এখানে এই বোটে করে কিন্তু আপনি এই লেকটি ঘুরতে পারবেন এবং এই চারিদিকের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। প্রকৃতিকে দেখতে হলে না সুন্দর একটা মনের প্রয়োজন। সেই সুন্দর মন দিয়ে আপনি যেখানে তাকাবেন সেখানেই সৌন্দর্যের অনেক কিছুই পাবেন। আমাদের উত্তরে আসবেন, দেখবেন এখানে সৌন্দর্যের কত সুন্দর সুন্দর রূপ লুকিয়ে থাকে। ঠিক এখন যেখানে রয়েছি দিয়াবাড়িতে যে লেক রয়েছে তার সামনে, এখান থেকে টিকিট কেটে এই লেকে বোটে করে ঘোরা যাবে এবং এখানের প্রকৃতিগুলোকে উপভোগ করা যাবে। আমি আর আমার সাথে শুভ, আমরা দুজন মিলে এখন এই দিয়াবাড়িতে লেকে এই বোটে করে ঘুরব এবং প্রকৃতিগুলো দেখব, সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ঠিক এই মুহূর্তে যেখানে রয়েছি, এই যে আমার পিছনে দেখে বুঝতে পারছেন কোথায় রয়েছি, এটি হচ্ছে উত্তরাতে দিয়াবাড়িতে। আর এখন যে লেকটিতে রয়েছি এটি কিন্তু দিয়াবাড়ির মধ্যে একটি লেক। আপনি যখন দিয়াবাড়িতে ঘুরতে আসবেন, এখানে এই বোটে করে কিন্তু আপনি এই লেকটি ঘুরতে পারবেন এবং এই চারিদিকের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। সো ভিউয়ার্স, আমরা এখন এই লেক থেকে ঘুরে তারপর হচ্ছে আশেপাশের যে প্রকৃতি রয়েছে সেগুলো একটু ঘুরে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, সাথেই থাকুন, দেখতে থাকুন। এই হচ্ছে শুভ। সো যার কল্যাণে হচ্ছে, আসলে এই ভিডিওটা করার কোনো প্ল্যান ছিল না, তো হঠাৎ করে এই প্রকৃতিগুলো যখন দেখলাম তখন মনে হলো যে একটু ক্যামেরা বন্দি করে নেই। সো শুভর কল্যাণেই হচ্ছে এই ভিডিওটা করা। সো শুভ, মানে এই যে মানে আমরা এখানে ঘুরলাম, সো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। সো যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে? আসসালামু আলাইকুম, আমি শুভ গাজী। আসলে ঢাকার মধ্যে যারা থাকেন অনেকেই মনে করেন যে ঢাকার মধ্যে দেখার মধ্যে কিছুই নেই। আমি আসলে তাদের সাথে একমত হতে পারি না। প্রকৃতিকে দেখতে হলে না সুন্দর একটা মনের প্রয়োজন। সেই সুন্দর মন দিয়ে আপনি যেখানে তাকাবেন সেখানেই সৌন্দর্যের অনেক কিছুই পাবেন। আমাদের উত্তরে আসবেন, দেখবেন এখানে সৌন্দর্যের কত সুন্দর সুন্দর রূপ লুকিয়ে থাকে। আমাদের এই যে কাশফুল বলেন, এই যে লেকগুলো বলেন, এগুলো বিকেলবেলার এক অন্যরকম অপরূপ সৌন্দর্যে লাবণ্যিত হয়। সবাইকে দেখার আমন্ত্রণ রইল, আসবেন, ঘুরে যাবেন, ঘুরবেন, দেশ ঘুরবেন, জানবেন, খুব ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওকে, শুভকে ধন্যবাদ এত সুন্দর একটি এই প্রকৃতির সৌন্দর্য ঘুরে দেখানোর জন্য, আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, আমরা এই লেকে বোটে করে ঘুরতে ঘুরতে এখন সময় হয়ে গেল একটু উপরের যে প্রকৃতিগুলো আছে সেগুলো দেখে নেওয়ার। সো চলুন আমরা একটু উপরের প্রকৃতি দেখে নেই। ভিউয়ার্স, এখন চলে এসেছি উত্তরাতে রাজুকের যে দিয়াবাড়ি অ্যাপার্টমেন্ট প্রকল্প রয়েছে সেখানে। আর এই প্রকল্পটি এখন ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানের সৌন্দর্যগুলো কতটা চমৎকার এবং কতটা গোছানো পরিবেশ এখানে। এই অ্যাপার্টমেন্ট প্রকল্পের ভিতরে
যখন ঘুরতেছিলাম তখন মনে হচ্ছিল যে আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার, কারণ এখানে ঢাকার মধ্যে এরকম পরিবেশ খুব কমই পাওয়া যায়। তবে এই প্রকল্পটি ঘুরে দেখলে আশা করি আপনার কাছে অনেকটা বেশি ভালো লাগবে। সো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন। আসলে মাঝে মাঝে বিজ্ঞাপনগুলোতে দেখতাম যে এরকম অট্টালিকাগুলো রয়েছে, মাঝখানে এরকম রাস্তা রয়েছে আর খেলারও মাঠ রয়েছে। আসলে বাস্তবে এসেও তেমনটি দেখতে পাচ্ছি। খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে এই উত্তরার রাজুকের যে দিয়াবাড়ি অ্যাপার্টমেন্ট প্রকল্প রয়েছে সেটি। আর এখানে ঘুরে দেখে আমি মুগ্ধ হয়েছি বলা যায়। আশা করি আপনারাও যারা এখানে ঘুরে দেখবেন আপনারাও এই সৌন্দর্যের মাঝে হারিয়ে যাবেন। সো ভিউয়ার্স, দেখতে থাকুন লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। ভিউয়ার্স, এতক্ষণ তো অ্যাপার্টমেন্ট প্রকল্পের ভিতরের যে সৌন্দর্য সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন একটু চলুন না বাইরের দিকটা ঘুরে দেখে আসি। আর এই যে বাইরের দিকে যেই দিকটিতে এখন যাচ্ছি, একটা সময় ছিল এখানে খুব ভয়ঙ্কর অবস্থা ছিল, ছিনতাই এই ধরনের অকারেন্সগুলো বেশি হতো। তবে এখন কিন্তু সেটি নাই বললেই চলে, কারণ এখানে কিন্তু ভিতরে একটি থানাও হয়েছে এখন। নিরাপত্তার জন্য এখানে সবসময় পুলিশ দেখা যায়। সুতরাং আপনি এখানে খুব ভালোভাবেই ঘুরতে পারবেন এবং এই সৌন্দর্যগুলোকে উপভোগ করতে পারবেন। উত্তরা দিয়ে আর অন্যদিকে হচ্ছে গাবতলী দিয়ে, যে দিক দিয়ে আপনার কাছে হবে আপনি সেই দিক দিয়ে দিয়াবাড়িতে প্রবেশ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আশুলিয়া থেকেও এই দিয়াবাড়িতে প্রবেশ করতে পারবেন। ঠিক আমার সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছি এটি কিন্তু টিকটক ব্রিজ নামে পরিচিত, কারণ এখানে আসলে আপনি প্রচুর টিকটকারদেরকে দেখতে পাবেন। তবে অনেক সময় আপনি বিরক্তও হয়ে যাবেন। এই যে এতক্ষণ এই দিয়াবাড়ি ঘুরে দেখেছি আর এখন এখান থেকে বিদায় নিতে যাচ্ছি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। ভিউয়ার্স, সন্ধ্যার পরপরই রাত পর্যন্ত এই দিয়াবাড়িতে বিভিন্ন ধরনের খাবারের যে দোকানগুলো রয়েছে সেগুলো বসে এবং এখানে আপনি পিৎজা, বার্গার, চটপটি, ফুচকা বিভিন্ন কিছু খেতে পারবেন আর সেই সাথে রাতের এই দিয়াবাড়ির সৌন্দর্য উপভোগ করতে পারবেন।